নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যে 1000 মাসের কদর নেই তার চেয়েও উত্তম লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে। ফেরেশতারা ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে লাইলাতুল কদরে অবতরণ করেন। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। সালাম শান্তিময়, শান্তি সেই রাত ফজরের সূচনা পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এই হলো সূরা কদরের সংক্ষিপ্ত তর্জমা। এখন আপনাদের সামনে কিছু কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর, সূরাতুল কদর নাযিল করেছেন। এখানে আমাদেরকে কয়েকটি কথা মনে রাখতে হবে। এর মধ্যে এক নম্বর কথা হলো সূরাতুল কদর নাযিলের প্রেক্ষাপট। এই ব্যাপারে এক নম্বর উদাহরণ বনী ইসরাঈলের এক ব্যক্তির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন যে সে আল্লাহ তাআলার রাস্তায় 1000 বছর জিহাদ করেছে। 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হলেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল কদর নাযিল করলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে উরওয়াহ থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাঈলের 4 ব্যক্তির ব্যাপারে আলোচনা করলেন। 4 ব্যক্তি, 4 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী আলোচনা করলেন যারা সকলে 80 বছর একাধারে ইবাদত করেছে। 80 বছর, 80 বছর একাধারে প্রতিদিন আল্লাহ তাআলার ইবাদত করেছেন এরকম 4 জন ব্যক্তি। তাদের মধ্যে 1 নম্বর হলো জাকারিয়া, 2 নম্বর আইয়ুব, 3 নম্বর ইসমাঈল, 4 নম্বর ইউসা আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তির আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। সাহাবায়ে কেরামরা শুনে তারা আশ্চর্য হলেন। তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আশ্চর্য হচ্ছে। আপনার উপরে এখন যেই প্রস্তুতি নাযিল হবে, আপনার উপরে এর চেয়েও উত্তম সূরা আল্লাহ তাআলা এখন নাযিল করেছেন। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আমার আপনার নবীকে কোরআনে কারীমের সূরাতুল কদর তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন, কোরআন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার রাতের নাম হলো লাইলাতুল কদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আনজালাল্লাহুল কোরআন। মাইক লাগবে না, আমি এমনি দিয়েছি। আমি প্রথমে আমার শ্রদ্ধেয় চাচা আমার চাচাকে ডাকবো, একটু কষ্ট করে উঠে থাকবো। মহবুজ ভাইকে ডাকবো একটু কষ্ট করে আমার কাছে আসার জন্য। হাফেজ মোহাম্মদ সামিউল দয়া করে একটু উঠে আসো। বেটা ছবি দেওয়া যাবে না। এরপরে আমি ইনশাল্লাহ ডাকবো হাফেজ মোহাম্মদ হাসানকে, সাথে ডাকবো আমাদের সহসভাপতি ডাব্লু ভাই। হ্যাঁ ডাব্লু ভাই, এক মিনিট। হাফিজ সাহেবের হাতিয়াটা দয়া করে না, চাচাকে দিয়ে ইমাম সাহেবকে দিচ্ছি। এরপরে ডাকবো মুয়াজ্জিম শাহজালালকে। শাহজালাল, আমাদের ভিডিও হবে না, খালি আপনারই ভিডিও হবে। ভিডিও খালি একটা হইলে হবে না, আমাদেরও লাগবে। জাতির সাথে বেমানি করেন না, আরো 5,000 টাকা পাবেন, এটা ভিডিও থেকে গেল, নেক্সট টাইমে এটা আমি উপস্থাপন করব। এরপর আমি হায়দার চাচাকে ডাকবো আমাদের মুরব্বী মসজিদের, একটু কষ্ট করে ওঠার জন্য। চাচা খাদেম এদিকে আসো বাবা, আমাদের খাদেম স্যার। ঠিক আছে, দোয়া করিও। একটু সময় নষ্ট করার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। আমার দোষ নেই, আপনার দোষ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাযিল করেছেন। এই কোরআনে কারীম লৌহে মাহফুজে আল্লাহ তাআলা রেখেছেন। লৌহে মাহফুজে এটা হলো একটা সংরক্ষিত জায়গা। এই সংরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীম রেখেছেন। ওখান থেকে লাইলাতুল কদরের রাতে প্রথম আসমানে সম্পূর্ণ কোরআনটাকে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জতে অবতীর্ণ করেছেন। অর্থাৎ প্রথম আসমানে একটা ঘর, একটা স্থান, একটা জায়গার নাম আছে বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজ হলো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে লৌহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে প্রথম আসমানে অবতীর্ণ করেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আমার আপনার নবীর নবুয়তের 23 বছর, এই 23 বছরে প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা কোরআনে
কেউ যদি লাইলাতুল কদর রাত্রি যাপন করে ইবাদত করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর কোরআন কারীমের মধ্যে লাইলাতুল কদরে কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে একবার সুবহানাল্লাহ বলবে তো হাজার মাস লাগাতার কন্টিনিউ সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিবেন। লাগাতার কন্টিনিউ প্রতিদিন সুবহানাল্লাহ। এর মধ্যে 83 বছর 4 মাস, হাজার মাস হলো 83 বছর 4 মাস। লাইলাতুল কদরে কেউ যদি নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লো, 6 রাকাত পড়লো, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, এইভাবে যে যত রাকাত নামাজ পড়তে পারবে 84 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আমাকে। যেই 84 বছর 4 মাসের মধ্যে কোনো লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর যদি আবার হয়ে যায় তাহলে তো আবার বুঝতে হবে লাইলাতুল কদর নাকি 84 বছর 4 মাস ইবাদত না করে ইবাদতের সওয়াব। এইজন্য লাইলাতুল কদরের এই রাত আল্লাহ তাআলা রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে রাখছেন। লাইলাতুল কদরের রাতের নাম মর্যাদা কেন? তার কারণ হলো এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। কোরআন আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমি আল্লাহ তাআলার হুকুমকে রশিকে হাবলুন শব্দের অর্থ হলো রশি। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি আল্লাহ তাআলার রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। রশি বলতে এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরতে বলেছেন। এখানে আরো উদ্দেশ্য আছে। কারণ কি? কোরআনে কারীম যদি আমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরি তাহলে কি লাভ হবে? আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে সৃষ্টি করে দুইজনকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন। জান্নাত হলো এই জমিন থেকে উপরের দিকে। ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতের অবস্থান। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। জান্নাত থেকে তাদের দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা কখনো কূপ থেকে যদি কোনো কিছু তুলতে চাই তাহলে বালতি এবং রশির সাহায্য গ্রহণ করি। কূপ হলো একটা অন্ধকার জায়গা, একটা আবদ্ধ জায়গা। ওখান থেকে কিছু উত্তোলন করতে গেলে রশি এবং বালতি কোনো কিছু সাহায্য গ্রহণ করা লাগে। ধরেন রশি দিয়ে বালতি দিয়ে আমরা যে কূপ থেকে পানি উত্তোলন করি, তো আল্লাহ তাআলা আসমানের উপর থেকে জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকার নামক কূপ, এই দুনিয়া নামক অন্ধকার কূপের মধ্যে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন। এবার আসমান থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে রশি হিসেবে ছেড়ে দিয়েছেন। যারা এই কোরআনে কারীমকে তাদের জীবনে আঁকড়িয়ে ধরতে পারবে, জীবনকে
কোরআন দিয়ে ঢেলে সতর্ক করবে, আবার আল্লাহ তাআলা তাদেরকে টেনে 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 আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার হুকুমকে, আমার কোরআনকে, আমার রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আর কোরআনে কারীম আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে লাইলাতুল কদরের রমাদান মাসে নাযিল করেছেন। এটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত বলে ঘোষণা করেছেন। রমাদান মাসে নাযিল করেছে এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি চিঠি। কেউ যদি এই চিঠি অনুযায়ী চলতে পারে তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেছেন কুল্লা হাবিকু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়াকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লা হাবিকু মিনহা জামিআ, নামো নেমে যাও, জামিআ আমরা সকলে নেমে যাও। অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসেন, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন তোমরা দুনিয়ায় নেমে যাও, জামিআ সকলে নেমে যাও। বলেন তো ওই সময় আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনজন ছাড়া আর অন্য কেউ ছিল না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন জামিআ সকলে নেমে যাও। কেন বলছেন? এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য, জামিআ বলার উদ্দেশ্য হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন তোমরা নেমে যাবা, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাতলে যত সন্তান আছে কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তান আদম সন্তান পৃথিবীর মধ্যে আসবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাতলে যত সন্তান আছে, যত গ্রুপ আছে, তারা সকলে নেমে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাতলে যত গ্রুপ আছে তারা সকলেই নেমে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, জন্মগ্রহণ করবে, সব মানুষের দুনিয়ায় আসার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে যেদিন নামিয়ে দেন, যেদিন পাঠিয়ে দেন, ওই দিনই ঘোষণা দিয়ে দিয়েছেন। নতুন করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বান্দাকে দুনিয়ায় আনতে হবে, পৃথিবীতে পাঠাইতে হবে, এরকম করা লাগবে না। নতুন করে ঘোষণার প্রয়োজন নাই, আল্লাহ সেই দিনই ঘোষণা দিয়ে দিয়েছেন। তবে ফাইন্না ইয়াতিয়াকুম মিন্নি হুদা, আল্লাহ তাআলা বলেন তুমি যে জান্নাত থেকে আজকে দুনিয়ার মধ্যে চলে যাইতেছো, মনে রাখবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে এবং তোমার সন্তানদের কাছে চিঠি যাবে, চিঠি হুদা। এখানে হুদা বলতে কোরআনকে বোঝানো হয়েছে। উদ্দেশ্য হলো কোরআন, চিঠি বলার উদ্দেশ্য হলো কোরআন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুদা যাবে, কোরআন যাবে, চিঠি যাবে। ফাইন্না ইয়াতিয়াকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের চিঠি অনুযায়ী নিজের জীবনকে চালাবে, অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবনকে
এটা হলো কোরআন নাযিলের উদ্দেশ্য। আমি কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাযিল করেছেন। লাইলাতুল কদরে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। কোরআন সংরক্ষণের দায়িত্ব এটা আল্লাহ তাআলা নিয়েছেন। আপনি যদি কোরআন অনুযায়ী না চলেন, আল্লাহর একসুর লাভ হবে না, একসুর পরিমাণ ক্ষতি হবে। লাভ ক্ষতি যা হবে আপনার হবে। কোরআন অনুযায়ী যদি আমি না চলি, আল্লাহর সঙ্গে আল্লাহর কোরআনকে যদি আমি প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে দিয়া অন্য কোনো পন্থায় ব্যবস্থা করে যেভাবেই হোক আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করেই থাকবে। এটা থাকবেই থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কেউ যদি কোরআনকে নিভিয়ে দিতে চায়, সে নিজেই নিভে যাবে। কেউ যদি বলে যে কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব, এটা কখনো সম্ভব হবে না। কিয়ামত হয়ে যাবে, তারপরেও কখনো সম্ভব হবে না। যে কোরআনকে নিভিয়ে দিতে আসবে, সে নিজেই নিভিয়ে যাবে। এরকম অনেক ইতিহাস আপনার আমার সামনে আছে। আবু জাহেল চাইছিল, আবু লাহাব চেয়েছিল, উতবা সাইবা চেয়েছিল, উমাইয়া চেয়েছিল, মুগীরা চেয়েছিল। কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পারছে? পারেনি। কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। তারা যেতে পারবে না, বর্তমান লোক যারা আছে, যারা কোরআনের বিরোধিতা করে, এরাও পারবে না। তারা কারণ হলো এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। তানজিল মির রাব্বিল আলামিন। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর এটাকে সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আমার নবীর জামানায় একজন কবি ছিলেন, তার নাম হলো নবী। তার নাম ছিল নবী। নবী তার একটা চ্যালেঞ্জ ছিল যে আমার সাথে কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করে আমার যে সুন্দর কবিতা লিখতে পারে, তাহলে আমি আর জীবনে কোনোদিন কবিতা লিখব না। ওই সময় একটা প্রথা ছিল, যত কবি ছিল পৃথিবীর মধ্যে, সমস্ত কবিরা হজ্জ বাইতুল্লাহ মৌসুমে পৃথিবী থেকে সমস্ত কবিরা তাদের কবিতা লিখে বাইতুল্লাহ নিয়ে যেত। আর বাইতুল্লাহ চত্বরে নিয়ে গিয়ে সমস্ত কবিতাগুলো এক জায়গায় করা হতো। এক জায়গায় করে যার কবিতাটা সবচাইতে দামি হতো, সবচাইতে চমৎকার হতো, এই কবিতাটাকে বাইতুল্লাহ দেওয়ালে লিখে দেওয়ার ব্যবস্থা করা হতো। আর সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ বাইতুল্লাহ যখন যাইত, তখন তারা ওই কবিতা তারা তখন পড়তো, মানে দেখতো না। তো কবি লোকদের একটা চ্যালেঞ্জ ছিল, সে চ্যালেঞ্জ করেছিল, আমার চাইতে চমৎকার, আমার চাইতে দামি কবিতা কেউ যদি লিখতে পারে, তাহলে আমি আর কোনোদিন কবিতা লিখবো না। ঘটনাক্রমে এর কয়েকদিন পরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা নাযিল করেছেন, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট্ট একটা সূরা। এই ছোট্ট সূরাটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা বাইতুল্লাহ চত্বরের মধ্যে লিখে দিলেন, এই কবি নবীদের কিছু অনুসারী বাইতুল্লাহ চত্বরে দিয়ে বাইতুল্লাহ দেওয়ালের মধ্যে সূরাতুল কাউসার লিখে দেখলেন। তারা নিজেরা দেখে এটাকে তিলাওয়াত করলেন, পরে তারা
বিজলিহি ওয়া তুমু শুহাদা মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ছোট্ট একটা সূরা নিয়ে আছে বানিয়ে আল্লাহ তাআলা ফাইল্লাম তাফআলু, তারা কখনোই পারবে না, কোশ্চেন কালো পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে আমি কোরআনকে আল্লাহ তাআলা শপথ করতেন। আল্লাহ তাআলা আল্লাহ কোরআনকে শপথ করতেন। এর জীবন্ত প্রমাণ হলো দুইজন হাফেজ আমাদেরকে রমজান মাসে যে তারাবি বানাইলো, এই দুই হাফেজ হলো এর বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা দেখেন কোরআনে হেফাজত করেন ছোট ছোট বাচ্চা, এদের কলিজাগুলোকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে আরো কত কিতাব আছে, মানুষ কত কিতাব পড়ে, কত বই পড়ে, কত উপন্যাস পড়ে, কিন্তু ওই বইগুলি উপন্যাসগুলো ওই গল্পের বইগুলো কেউ প্রথম থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করে না। দুই একটা নাম মুখস্থ করে ওগুলো আবার ভুলেও যায়, কিন্তু আল্লাহর কোরআন 30 পারা কোরআন সূরা 666 আয়াত 114 খানা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের কলিজার মধ্যে রব্বুল আলামিন পুরা লাউহে মাহফুজের কোরআন তাকে সংরক্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, পুরা কোরআনটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। দেখেন, আপনি ইচ্ছা করলে আপনি চাইলেই কোরআনের হাফেজ হতে পারবেন না। যে আল্লাহ তাআলা যাকে চান, যাকে চাইবেন, যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করবেন, সেই কোরআনের হাফেজ হতে পারবে। আপনি চাইলে ইচ্ছা করলেই কোরআনের হাফেজ হতে পারবেন। ইচ্ছা করলেই কিন্তু আপনি মন্ত্রী হতে পারবেন না, এমপি হতে পারবেন না। ইচ্ছা করলেই আপনি মেম্বার হতে পারবেন না। ইচ্ছা করলেই আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটাকে নির্বাচন করতে হয়, নির্বাচন হয়। এজন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে নির্বাচন করেন, আল্লাহ তাআলা বাছাই করেন, তার বান্দাদের কাছ থেকে বাছাই করে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করতেছেন। আরো খুশির খবর হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের দেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে এটাকে উত্তোলন করে তুলে ধরে। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা যেগুলো হয়, এই প্রতিযোগিতাগুলোর মধ্যে প্রায় লাগাতার গতানুগতিকভাবে প্রতি বছর আমাদের বাংলাদেশের ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের হাফেজ, এরা প্রথম স্থান, তৃতীয় স্থান অধিকার করে আসতেছে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য খুশি, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এই একটা দুইটা না, 116 দেশ, 20 দেশ, 102 দেশ, এরকম দেশ থেকে যখন হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো হয়, এই প্রতিযোগিতাগুলোর মধ্যে আমাদের দেশের ছোট ছোট বাচ্চা কোরআনের হাফেজ, এরা প্রথম স্থান অধিকার করে আসে। এটা আপনি চাইলেই যে হবে তা না, এটা আল্লাহ তাআলা নির্বাচিত, আল্লাহ তাআলা নির্বাচন করবেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই কেবলমাত্র কোরআনের হাফেজ হতে পারে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, আবার এই কোরআনকে সংরক্ষণ রব্বুল আলামিন নিজেই করবে। আল্লাহ তাআলা নিজেই কোরআন সংরক্ষণ করবেন। এই জন্য এই কোরআনের মাধ্যমে আমাকে, আপনাকে, আপনার আমার জীবনকে কোরআন দিয়ে সুন্দরভাবে ঢেলে সাজাইতে হবে। রমাদান মাসে কোরআনের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজাইয়া, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া রমজানের পরে যে কোরআনের বিরোধিতা করব, এটা যেন না
দেখেন ইফতারের পূর্ব মুহূর্তে পেটের মধ্যে ক্ষুধা, সারাদিন রোজা রেখেছি না কি আছে, ইফতারের পূর্ব মুহূর্তে সুন্দর সুন্দর খাবার 8 প্রকার 10 প্রকার 12 প্রকার 15 প্রকার 20 প্রকার, যারা যত উন্নত মানের, যারা যত বড় যত তাজা, তার ইফতারের আইটেমের শেষ নাই, তার আইটেম তুলতে তুলতে শেষ করতে পারবে না। এক পাতা থেকে নিয়ে খালি আইটেম চলছে, বিভিন্ন ধরনের ফল ফলই থাকে 8-10 প্রকার। এত সুন্দর সুন্দর খাবারগুলো নিয়ে আপনি বসে আছেন, কিন্তু আপনি খাচ্ছেন না। ইফতারে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আগে এত সুন্দর খাবারগুলো নিয়ে বসে আছেন, অথচ আপনি খাচ্ছেন না। কারণ কি? কারণ কি বলেন তো? আল্লাহর হুকুম হয় না। কারণ কি? আল্লাহর হুকুম হয় না। তাহলে ইফতার করতে যাইয়ে রমজান মাসে আপনি আল্লাহর হুকুমকে অনুসরণ করলেন, আপনি আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য করলেন, খেয়াল করলেন। আর রমজানের বাহিরে যে অর্থ কামাইতে যাইয়া, টাকা কামাই করতে যাইয়া, এখানে হালাল পথের কামাই হলো না হারাম পথের অর্জিত হইল, হারাম কামাই হইল না হালাল কামাই হইল, এটা কি খেয়াল করার দরকার আছে না? রমজানে যেরকম ভাবে ইফতারের সময় আল্লাহর হুকুমের অনুসরণ করেছে, আল্লাহর হুকুমের ফলো করেছে, রমজানের বাহিরেও আপনাকে আমাকে ব্যবসা করতে যেয়ে, মাল উপার্জন করতে যেয়ে, খাদ্য খাবার উপার্জন করতে যেয়ে আপনাকে আমাকে ওইভাবে আল্লাহর হুকুমটা ফলো করতে হবে যে আমি যে উপার্জন করতেছি, আমার এই উপার্জন কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, আমার এই উপার্জন কি সুদ হচ্ছে না ঘুষ হচ্ছে, না এটা আমার জন্য হালাল উপার্জন হচ্ছে, এটা আমাকে খেয়াল ফলো করতে হবে। এর নাম হলো কোরআনকে অনুসরণ করা। এটার নাম এই জন্য রমজান মাসে যেইভাবে আল্লাহর আহকাম, আল্লাহর হুকুমগুলো ফলো করেছি, রমজানের বাইরেও আপনাকে এইভাবে আল্লাহর হুকুমগুলো ফলো করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। ব্যবসাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য খেয়াল রাখা লাগবে, আমার দ্বারা যেন কোনো রকম ব্যবসার মধ্যে সুদ যেন প্রবেশ না করে, সুদের মাধ্যমে যেন আমার ব্যবসা না হয়। ব্যবসাটা একেবারে হালাল ভাবে করতে হবে, অনেক বড় ব্যবসায়ী হতে হবে, এটা আমার প্রয়োজন নাই। আমার যতটুকু হালাল আছে এইটুকুর মধ্যেই আমাকে ব্যবসা করতে হবে, হালাল ভাবে ব্যবসা করতে হবে। যদি আমি হালাল ভাবে ব্যবসা না করে হারাম ভাবে উপার্জন করি, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে বলেন, যেই শরীরের রক্ত মাংস হারাম উপার্জন দিয়ে লালিত পালিত হবে, রক্ত মাংস তৈরি হবে, যেই শরীরের রক্ত মাংস তৈরি হবে হারাম উপার্জন দিয়া, আল্লাহ নবী বলেন ওই দেহটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাহলে আপনি যে হারাম উপার্জন করতেছেন, সুদের ব্যবসা করতেছেন, সুদের মাধ্যমে আপনি ব্যবসা করতেছেন, আপনি উপার্জন করতেছেন, ঘুষের মাধ্যমে আপনি উপার্জন করতেছেন, এর দ্বারা আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন যৌতুক নামে, আপনি যৌতুকের টাকা নিচ্ছেন। এটা হারাম না হালাল? যৌতুক হারাম না হালাল? হারাম। হারাম। এটা কেমন হারাম জানেন? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম?
দুই রাকাত করে যে কোনো সূরা দিয়ে আপনি যে কয়টা সূরা পড়েন ওই কয়টা সূরা দিয়ে আপনি দুই রাকাত করে আপনি নামাজ পড়বেন। এই সূরা এত রাকাত করতে হবে, ওই সূরা এত রাকাত করতে হবে, সূরাতুল ফিল এত রাকাত করতে হবে, সূরা ইখলাস এত রাকাত করতে হবে। না 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 না, আপনি একবার করে পড়েও করতে পারবেন। আপনি প্রথম রাকাতে 5টি সূরা একসাথে পড়েন, 6টি সূরা একসাথে পড়েন, পরের রাকাতে আপনি 3টি সূরা একসাথে পড়েন, 2টি সূরা একসাথে পড়েন, এইভাবেও করতে পারবেন। কিন্তু নির্দিষ্টভাবে এতবার করতে হবে এরকম কথা কোরআন হাদিসে কথা। এগুলো হচ্ছে গালাগালি, এগুলো বাবা কথা, এগুলো হলো জাল, এগুলো বাতিল কথা, এগুলো কথা আজকের রাতে আমরা 2টি রাকাত করে নামাজ পড়ব। যে যত রাকাত নামাজ পড়তে পারে এক রাকাত নামাজে 83 বছর 4 মাস লাগাতার প্রতিদিন নামাজ পড়া সওয়াব আল্লাহ তাআলা। যদি আপনি লাইলাতুল কদরে কোরআনে কারীম তেলাওয়াত করি তাহলে কি লাভ হবে? কারণ আল্লাহ তাআলা এই কদর রাতে তো কোরআন নাযিল করেছেন, আর ওই রাতে আপনি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনে কারীমের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। যদি 10টি নেকি দান করে আপনি লাইলাতুল কদর রাত হয়েই যায় তাহলে এক অক্ষর 83 বছর 4 মাস লাগাতার প্রতিদিন তেলাওয়াত করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দিতে চান? আমাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিতে চাচ্ছেন? এইভাবে লাইলাতুল কদরের রাতে আপনি আমি যদি জিকির করি, জিকির করলেও লাগে লাইলাতুল কদরের রাতে যদি আমি দান করি, আল্লাহর রাস্তায় যত দান করব 84 বছর 4 মাস লাগাতার প্রতিদিন ওই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিবেন। এই জন্য লাইলাতুল কদরের রাতে বেশি বেশি দান করব। লাইলাতুল কদরের মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সূর্য অস্তমিত হয়ে গেলে এরপরে সুবহে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর রাস্তায় যে পরিমাণ পারব সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। কমাস কম 10 থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার সামর্থ্য যেরকম আছে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করা, নবীর ঘর মাদ্রাসার জন্য দান করা, এতিম মিসকিনদেরকে দান করা, গরীবদের মধ্যে দান করা। লাইলাতুল কদরে যদি আপনি আমি দান করতে পারি, লাইলাতুল কদরে যদি আপনি আমি যাকাত দিয়ে দিতে পারি, লাইলাতুল কদরে যদি আপনি আমি সাধারণ দান দিতে পারি, যে পরিমাণ আল্লাহর রাস্তায় লাইলাতুল কদরে দান করবে 83 বছর 84 বছর 4 মাস লাগাতার ওই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিবেন। আমরা রমাদান মাসে যাকাত দিই, কি বলেন? কেন দিই? অন্য মাসে দেওয়া যাবে না? অন্য মাসে দেওয়া যাবে না? কেউ যাবে কিনা? অবশ্যই যাবে। কেউ বলতে পারবে অন্য মাসে আপনি বছরের যে কোনো সময় আপনি হিসাব করে দিতে পারেন। আপনি এই বছরের জানুয়ারি মাসে আপনি যদি যাকাত দেন, আবার 1 বছর পরে জানুয়ারি মাসে যে আপনার যাকাত হিসাব করতে হবে। এটা কোনো নিয়ম। বছরের যে টাইমে আপনি দিবেন ওই টাইমে দিয়ে আবার 1 বছর পর ওই টাইমে আপনি যাকাত দিবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা রমাদান মাসে কেন দেই? কারণ রমাদানের ফজিলত বেশি। রমাদানের ফজিলত বেশি না? রমাদানের কেমনি ফজিলত বেশি? আমার লাইলাতুল কদরের ফজিলত তার থেকে বেশি। তাহলে লাইলাতুল কদরে রাতে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব। এইভাবে লাইলাতুল কদরের রাতে যত ইবাদত করব, এই ইবাদতগুলো 84 বছর 4 মাস লাগাতার প্রতিদিন ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা। এই জন্য লাইলাতুল কদরের আরেকটি ইবাদত আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যারা নিজেদের আত্মীয়-স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করেছে এদের কবর জিয়ারত করা কদরের রাতে, এদের কবর জিয়ারত করা। তবে কেন করতে হবে? দল সহকারে যাব না, মিছিল আকারে দল সহকারে যাব না, একাকী যাব। নিজের পরিবার 2-4 জনকে
জন্য এই দোয়া লাইলাতুল কদরে সবকিছু আল্লাহর কাছে চাইবো তো আল্লাহর কাছে এই দোয়াটা আপনি না বলবো আল্লাহ করবো কত করবে যে রব্বুল আলামিন আমি তো তোমার গোলাম গুনাহ করতে ভালোবাসি তুমি তো আমার কদর মালিক তুমি তো গুনাহ মাফ করতে ভালোবাসো অতএব তুমি আমার গুনাহগুলো একটু মাফ করে দাও না এর মালিক তুমি আমার গুনাহগুলো একটু মাফ করে দাও তবে যা যেইভাবে পারি যার যেরকম ভাষা আছে ওই ভাষা এইভাবে আপনি আল্লাহর কাছে সর্বপ্রথম গুনাহ মাফ চাইবে কারণ হলো গুনাহ মাফ অবস্থা না আপনার আল্লাহর কাছে যত চাওয়া আছে এর মধ্যে গুনাহ মাফ চাওয়া ছাড়া আর কোনো চাওয়া পাওয়া বড় হতে পারে না এটাই সর্বপ্রথম এটাই বড় চাওয়া যে গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেয় আমাদেরকে যেন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে রব্বুল আলামিন যেন আমাদেরকে মাসুম করে দেয় বলেন আমিন যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করব যত কিছু চাইবো সর্বপ্রথম নিজের গুনাহ জন্য আল্লাহর কাছে পেশ করব নিজের গুনাহ জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব মাফ চাইবো ইস্তিগফার করব নিজের পরিবারকে বলবো যে আজকের রাতে আল্লাহর কাছে যা চাইবা নিজের গুনাহ মাফ চাইবা নিজের গুনাহ মাফ চাও সন্তানকে বলবো সন্তান বলবো যে তুমি গুনাহ মাফ চাও আমার গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাও কারণ হলো গুনাহ যদি নিয়ে কবরে যায় তাহলে কবরে গুনাহ নিয়ে গেলে কিন্তু খবর হবে কবরে গুনাহ নিয়ে গেলে খবর হবে কেমন খবর হবে খবর দুই দিক থেকে কবরের আযাবের কথা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এত কঠিন কথা বলেছে কবরের আযাব কবরের খবর এরকম দিয়েছে মাঝে মধ্যে আল্লাহ নবী কবরের পাশে দিয়ে অজরে কান্না করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কবরের কথা খেয়াল করে মৃত্যুর কথা স্মরণ করে মাঝে মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া গাছের দিকে লক্ষ্য করে করে কাঁদতেন আর বলতেন আইরে গাছ তোর ভাগ্যটা কত সৌভাগ্য তোর কবরটা কত ভালো কত সুন্দর তুই আস্তে আস্তে মরতে 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 আস্তে আস্তে মরে যাবি আস্তে আস্তে তুই শেষ হয়ে যাবি তোর আর কোনো হিসাব নিকাশ হবে না আল্লাহর দরবারে তোকে দাঁড়াইতে হবে না আর আমাকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে মানুষ বানানোর কারণে আমার হিসাব হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমার মৃত্যু হবে কবরে যাইতে হবে কবরে আমার সওয়াব হবে আমি যদি কাজ করতে পারতাম তোর মতো যদি কাজ করতাম তাহলে তোর মতো আমিও একদিন শেষ হয়ে যেতাম আমার আর কোনো হিসাব নিকাশ করতো না ছাগল ধরে ধরে বকরি ধরে ধরে বকরি চড়াইতো আর বকরি ধরে ধরে কাঁদতো আর বলতো যে বকরি তোকে তো মানুষ সবাই বলে ফেলবে শেষ হয়ে যাবে তোর আর হিসাব নিকাশ করতে হবে না তোর কোনো হিসাব নিকাশ হবে না তোকে তো মানুষ সবাই বলে রান্না করে খেয়ে ফেলবে কিন্তু মানুষ হওয়ার কারণে আমার তো হিসাব হবে কেন আমার ভাইরা খবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কবরে কারোর জন্য জান্নাতের বিছানা হবে কারোর জন্য জান্নাতের পোশাক পরিধান করা হবে কবর কারো শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে আমার খবর কারোর জন্য কবরে জাহান্নামের বিছানা বিছায় দিবে আগুনের পোশাক পরিধান করা দিবে এরপরে কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দিবে যে একদিকে পাথরের হাড় আরেকদিকে পাথরের হাড়ের ভিতরে ঢুকে দিয়ে এটা একেবারে সাধু হয়ে যাবে এত সত্য আল্লাহ কবরের এই জন্য আমার ভাইরা এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিলের এই রাতে আজকে শপথ নিতে হবে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার মৃত্যুর আগ পর্যন্ত রমাদান মাসে যেরকম ভাবে আল্লাহর প্রত্যেকটা হুকুম আল্লাহর প্রত্যেকটা আদেশ ও নিষেধের ফলো যেরকম ভাবে করছি ঠিক তেমনি ভাবে আমার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবনের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে কাজে সব সময় আমি আল্লাহ তাআলার আদেশ ও নিষেধের ফলো করে চলবো কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে